বিএনপি ও জামায়াতের সংঘর্ষে শেরপুরে শ্রীবর্দী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম মারা গেছেন। বুধবার রাত 10টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এর আগে বুধবার বিকেলে ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়ামে উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের উদ্যোগে আয়োজিত ইশতেহার পাঠ অনুষ্ঠানে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এদিকে শেরপুরে জামায়াত নেতার হত্যার বিচারের দাবিতে বুধবার রাতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে যোগ দিয়ে দোষীদের বিচারের দাবি জানান ডাকসু ভিপি সাদিক কায়েম। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেছে জামায়াত ইসলামী। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। শেরপুর ৩ আসনের সহকারী রিটার্নিং অফিসার কর্তৃক আয়োজিত ইশতেহার পাঠ অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে বিএনপি জামাত সমর্থকদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা এবং হাতাহাতির ঘটনা ঘটে। পরে দুই পক্ষের সমর্থকদের মধ্যে বাধে সংঘর্ষ। জামাতের নেতৃবৃন্দ যারা ছিল, যখন আমাদের নেতৃবৃন্দ এবং টিওনো প্রশাসন বলছে যে কিছু চেয়ার ছাড়েন, তারা চেয়ার না ছেড়ে উল্টা স্লোগান দিয়ে পরিবেশটাকে নষ্ট করে ফেলে এবং তাদের প্রত্যেকের কাছে দেশীয় অস্ত্র ছিল। বিএনপির মাহমুদুল হক রুবেলের নেতৃত্বে একদল সন্ত্রাসী এই বাদল ভাইয়ের কর্মী বাহিনীর উপর আক্রমণ চালিয়েছে, আহত করেছে, তাদেরকে রক্তাক্ত করেছে। এ ঘটনায় আহত ৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে শ্রীবর্দী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিমকে মৃত ঘোষণা করা হয় বলে জানান জামাত নেতা রাশেদুল ইসলাম। এদিকে শেরপুরে জামাত নেতা রেজাউল করিম হত্যার প্রতিবাদে বুধবার রাত 11:30 নাগাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে জড়ো হয় শিক্ষার্থীরা। পরে ভিসি চত্বর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে মহসিন হল মল চত্বর হয়ে টিএসসিতে এসে জড়ো হয় তারা। এ সময় ডাকসুর সাধারণ সম্পাদক এস.এম. ফরহাদ বলেন, খুনি আর চাঁদাবাজিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে বিএনপি সাংগঠনিকভাবে এসব হত্যাকাণ্ড চালাচ্ছে বলে বিবেচিত হবে। আপনারা নারী আক্রমণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, যদি ব্যবস্থা না নেন অতি শীঘ্রই দলীয় ব্যবস্থা আমরা ধরে নেব। আপনারা সাংগঠনিক সিদ্ধান্ত নিয়ে খুন করছেন। এতে ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, বিএনপি এখন চাঁদাবাজ, টেন্ডারবাজ আর সন্ত্রাসীদের আতুরঘরে পরিণত হয়েছে। এই বিএনপির সন্ত্রাসীরা হামলা করে জামাতের রেজাউল ভাইকে হত্যা করেছে। যখন এই প্রার্থীদের উপর হামলা হচ্ছে, জনগণের উপর হামলা করছে, রাজনৈতিক দলগুলোর উপর হামলা হচ্ছে, তখন এই আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা পালাতে দেখেছি। নির্বাচন কমিশন লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত না করলে 5 আগস্টের মতো ছাত্র জনতা পুনরায় রাস্তায় নেমে আসবে বলে হুঁশিয়ারি দেন ডাকসু নেতারা। মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা।